যেহেতু আমি প্রচুর গান শুনি আর অনেক সময় কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে আলাপ হয় যে আসলে এই যে গানগুলো শুনছি বিশেষ করে যেসব গান আর আমার কাছে প্রচুর অডিও ফাইল ইকুইপমেন্ট আছে। তো এখন সেই অডিও ফাইল ইকুইপমেন্ট দিয়ে বিশেষ করে ধরা যাক এ ধরনের কিছু জিনিস দিয়ে যদি আমরা গান শুনি, মানে এ ধরনের জিনিসপত্র দিয়ে আসলে গান শুনলে গানের imperfection টা আ আমরা বুঝতে পারি। তবে এটা ঠিক যে মিউজিক্যালি একটা গান কত ভালো সেটাও কিন্তু আমরা আসলে বুঝতে পারি যখন আমাদের গানটা ধরা যাক আমাদের গানটা সেই ৫০ বছর ধরে গান শুনছে। তো এখন সেই গানের মধ্যে মিউজিক্যালি পার্টটাও আমরা আসলে দেখি। তো এখন অনেক সময় কিন্তু আমরা আলাপ করি যে হোয়াট ইস দ্য পারফেক্ট সং? হোয়াট ইস দ্য পারফেক্ট সং ফ্রম এ অ্যালবাম অর মেবি ফ্রম এ ব্যান্ড যে আসলে একটা পারফেক্ট সং কি হতে পারে? তো এখন এই পারফেক্ট সং দ্যার ইজ নেভার এন্ডিং স্টোরি যে একটা পারফেক্ট সং কি হতে পারে? তবে আজকে আমি নিয়ে এলাম আমার একটা ফেভারিট ব্যান্ড 'জার্নি'। 'জার্নির' একটা পারফেক্ট সং এর খোঁজে। তো 'জার্নির' পারফেক্ট সং যদি খুঁজতে হয় তাহলে কিন্তু অনেকগুলোই গান আছে যেগুলো পারফেক্ট সং। তবে এর মধ্যে টপ লিস্টে কোনটা থাকতে পারে? তো আসলে আমি টপ লিস্টে যাওয়ার আগে আসলে আমি আ কিছুটা ধারণা দিতে পারি যে টপ লিস্ট ঠিক আছে। মানে আমরা আমরা একটা গান আ আমরা মনে করতে পারি যে না একটা গানটা আ মানে আপনার টপ লিস্টে বা আমার টপ লিস্টে। তবে এটা ঠিক যে সবাই বিশ্বাস করে যে একটা জার্নির গান যারা শোনে তাদের মধ্যে সবার মধ্যে একটা ইয়ে আছে যে 'Don't Stop Believing' এই গানটা আম আসলেই মানে ইটস widely considered as a kind of like anthem song আরকি যে জার্নির জন্য যে 'Don't Stop Believing' is a good song. এর সাথে আমি যেটা মনে করি যে 'Open Arms' কিন্তু এটা ভালো একটা গান। তার সাথে 'Faithfully' এটাও একটা চমৎকার গান। আর এই গানগুলোর মধ্যে পিয়ানোর কাজগুলো আসলে অসাধারণ বলেই কিন্তু এই গানগুলো আসলে ওই লেভেলে গিয়েছে। তো আসলে আ এর মধ্যে আমার একটা ফেভারিট অ্যালবাম আছে যে অ্যালবামটা আসলে আবার কেউ পছন্দ করে না। তো সেই অ্যালবাম থেকে একটা গান আছে যেটা আসলে আমি মাঝে শুনি যেটা সাথী মাঝে বলে যে, "এটা কেন? আ মানে এই গানটাই বা কেন?" বা এরকম। তো আমি ওই গানটা নিয়ে একটু পরে আলাপ করছি। তবে এটা ঠিক যে মানে আমার ফেভারিট মানে পারফেক্ট সং এর মধ্যে উইথ দ্যাট রেকর্ডিং বলা হোক বা আ সবকিছু musicality perspective এ আমি imperfection এর কথা বলব না। মানে imperfection বাদ দিয়ে musicality perspective এ হচ্ছে গিয়ে 'Send Her My Love' এটা আসলে আমার কাছে একটা পারফেক্ট সং মনে হয়। 'জার্নি' থেকে 'জার্নি' থেকে আরো কয়েকটা পারফেক্ট সং আছে। তার মধ্যে যেটা নতুন আমি মনে করি যে স্টিভ পেরির সবচেয়ে লাস্ট অ্যালবাম সেটা হচ্ছে গিয়ে 'ট্রায়াল বাই ফায়ার'। 'ট্রায়াল বাই ফায়ার' আমার ওয়ান অফ দ্যা বেস্ট অ্যালবাম। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই অ্যালবামটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে এটা ঠিক যে 'When You Love a Woman' এই গানটার ভিডিওটা অসাধারণ। মানে গানটা তো অসাধারণ কিন্তু ভিডিওটাও অসাধারণ। স্টিভ পেরির এই ভিডিওটা আসলে অসাধারণ। তো আমার কাছে 'Send Her My Love' কাইন্ড অফ লাইক এটা একটা ক্লাসিক আম রক ব্যালাড। তো এই রক ব্যালাডের মধ্যে আসলে অফকোর্স ইট ওয়াজ অল অ্যাবাউট লস্ট লাভ অ্যান্ড মানে এটার মধ্যে অনেকগুলো আ লিরিক্স এর মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে যেটা আসলে ইট হিট ব্যাক আ টু দো টু দোজ টাইম যে আসলে আমরা আসলে যখন ওই সময়টা পার হয়ে আসছি। তো এটা ঠিক যে এটা অতটা হাই রিগার্ডেড না আ যেভাবে 'ডোন্ট স্টপ বিলিভিং' এর মতো বাট স্টিল আমি মনে করি যে এটার কম্পোজিশন ইস আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে ইটস রিয়ালি নাইস এবং
এর যে মিউজিক্যাল স্টাইল যেটা আছে, সেই মিউজিক স্টাইলটার যে আম কাইন্ড অফ লাইক রিগ্রেট এবং রিফ্লেকশন, একটা পুরনো রিলেশনশিপের উপরে যে একটা রিগ্রেট এবং রিফ্লেকশন, সেটার একটা ভালো একটা আম জিনিস এখানে চলে আসছে। এবং এটা নিয়ে কাইন্ড অফ লাইক জোনাথন কেইনের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আসলে এইটা লেখা। সেখানে একটা ফ্রেন্ড এবং একটা ফ্রেন্ডের ফর্মার গার্লফ্রেন্ডকে একটা মেসেজ দেওয়ার জন্য, যে আসলে আ তাকে একটা মেসেজ দেওয়ার জন্য। এইজন্যই কিন্তু এই গানটা, যে "Send her my love", এই জিনিসটাই হচ্ছে গিয়ে সেই জিনিসটা এখানে এসছে। তো আমার কাছে মনে হয় যে এটার মধ্যে কোরাস আর ব্রিজের মধ্যে যে অংশটা, সেটার মধ্যে আম মানে "Send her my love", "Memories remain", "Roses never fade", মানে এটা হচ্ছে গিয়ে এই গানের কি পার্ট। আমার কাছে মনে হচ্ছে যে these are the part যেটা আসলে এই গানটাকে আসলে নেক্সট লেভেলে নিয়ে গেছে। তবে এটা ঠিক যে এই ধরনের গান, আ it can be a perfect song from an band, but also I could say যে এই গানটা আমাদেরকে নিয়ে যায়। বিশেষ করে আমাদেরকে নিয়ে যায় সেই আমার ক্যারেক্ট করে যে লাইফে, অথবা আমার যে সেই লাইফটা যখন আসলে আমরা kind of we don't know what we are doing in life.